আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ৯.১ অনুশীলনীর তৃতীয় পর্ব। আজকের ভিডিওতে আমি ৮ থেকে শুরু করে ১০ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে খুব সহজেই বুঝতে পারবে। দেখো ৮ এর ক নাম্বার অঙ্ক হলো এই চ্যাপ্টারের মধ্যে সবথেকে বড় অঙ্ক। প্রশ্নটা একটু পড়ে দেখো ভালো করে। বলছে tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a সমান হলো sec a into cosec a plus 1। দেখো আমি তোমাদের বলেছিলাম যে যদি দেখো যে এটা দেখে সরাসরি বুঝতে না পারো যে ওখানে কিভাবে যাব, তাহলে দুইটা রাস্তা আছে। একটা হলো তুমি সরাসরি এদেরকে সাইন কজে নিয়ে যাও। সাইন কজে যদি নিয়ে যেতে পারো তারপর লসাগু করলে হিসাব নিকাশ করলে তুমি ওখানে চলে যেতে পারবা। আর একটা পদ্ধতি হলো তুমি যদি একটা অনুপাতে নিতে পারো, একটা অনুপাত, হয় সবাইকে সাইনে, নাহলে সবাইকে কজে, নাহলে সবাইকে টেনে, নাহলে সবাইকে কটে, যে কোনো একটা অনুপাত নিয়ে তারপর যদি হিসাব করতে চাও সেক্ষেত্রেও মিলবে। কিন্তু শেষের দিকে যে তোমাকে সাইন কজে নিতেই হবে বেশিরভাগ ক্ষেত্রে। এখন অঙ্ক করার পর শুরু করলে পরবর্তীতে বোঝা যায় যে কি করতে হবে। তা এখানে যদি আমি দুইভাবেই করা যাবে। আমি যদি দেখো, যদি মনে করি কটকে আমি টেনে নিয়ে যাবো, এই কটটাকে টেনে নিব, এই কটটাকেও টেনে নিয়ে যাবো, তাহলে কিন্তু খুব সহজে এটা একটা অনুপাতে চলে যাবে। তারপর আমি হিসাব নিকাশ করলে আশা করা যায় এটা মিলে যাবে। তাহলে আমি শুরু করি লেফট হ্যান্ড সাইড দিয়ে। তাহলে দেখো আমার টার্গেট সবাইকে টেনে নেওয়া। দেখো তুমি কিন্তু ইচ্ছে করলে সবাইকে কটে নিতে পারবা। আমি টেনে নিচ্ছি, তুমিও টেনে নিতে চাইলে নাও, না নিতে চাইলে সবাইকে কটে নাও, অথবা সবাইকে সাইন কজে নাও, মিলে যাবে যেভাবেই করো না কেন। এখন খেয়াল করো, তাহলে টেনটা যেভাবে আছে সেভাবেই থাক। 1 মাইনাস কটকে তাহলে আমি লিখতে পারবো 1/10। আমি আশা করবো তোমরা সবাই সূত্র মুখস্থ করেছো। কট আর টেন পরস্পরের উল্টা ছিল, তাহলে কটকে 1/10 লেখা যায়। তাহলে এখানে কটে আছে, কটেকে তো আমরা লিখতে পারি 1/10 এ ডিভাইডেড বাই 1 মাইনাস 10। এবার খেয়াল করো, এভাবে যদি থাকে কখনো, দেখো লবের মধ্যে শুধু টেনে আর হরের মধ্যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ যোগ বিয়োগ আকারে আছে, তাহলে এভাবে যখনই থাকবে তখনই আমরা ওখানে লসাগু করে সুন্দর আকারে প্রকাশ করব। তাহলে এটা লসাগু করলে নিচে কিছু নাই মানে একটা 1 আছে, 1 এর নিচে কিছু না থাকলে 1 থাকবে, তাহলে ওই 10 এবং 1 এর লসাগু হবে 10। এবার 10 এ দেখো আমি নিচে 1টা লিখে দিই, তোমরা লিখো না। 10 কে 1 দিয়ে ভাগ দিলে কি হয়? 10 এই হয়। পরে ওইটাকে আবার 1 দিয়ে গুণ করলে 10 এর সাথে 10 এই হবে। আবার বলি, দেখো আমরা ছোটবেলায় শিখছি না, লসাগু ভাগ হর, ফলাফল ভাগ লব, মানে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ বলে একটা জিনিস শিখছি না, সেটাই। লসাগুকে হর দিয়ে ভাগ করব, যে ফলাফল পাবো তাকে লব দিয়ে গুণ করবো, এটাই তো লসাগুর নিয়ম ছিল যোগ বিয়োগের। তাহলে 10কে 10 দিয়ে ভাগ দিলে হয় 1, 1কে 1 দিয়ে গুণ করলে -1ই থাকবে, প্লাস। আর এখানে তো আমার কোনো কিছুই করা লাগতেছে না, এটা তাহলে ভাগ আছে আমরা গুণ আকারে লিখতে পারি, পরের লাইনেও লিখে যাও, এখানে তো আর কাজ হচ্ছে না। তো এটা রয়ে গেল, আর এখানে 1 মাইনাস 10 এ। এবার দেখো এটা লব আর এটা হর, লব পূর্ণ সংখ্যার মতো আর হরের মধ্যে একটা ভগ্নাংশ। আমরা জানি যদি কখনো এইভাবে থাকে a বাই বি ডিভাইডেড বাই সি বাই ডি, তাহলে আমরা কি করতাম, লবটা অপরিবর্তিত রেখে লব যেভাবে আছে সেভাবে রাখবো, আর হরটাকে উল্টে গুণ লিখতাম। ছোটবেলা থেকে এটা করি কিন্তু আমরা 5 থেকে, তারপর কাটাকাটি করলে যা হয় আর কি। তা এখন যদি লবের মধ্যে পূর্ণ সংখ্যা থাকে তো পূর্ণ সংখ্যাটা পূর্ণ সংখ্যার মতোই থাকবে, এটা লব পরিবর্তনই হবে না, পরিবর্তন হবে শুধুমাত্র হর। তা এখানে দেখো লবটা যা ছিল তাই রাখলাম, আর এই হরটা পরিবর্তন করে দেব, তাহলে tan এ যাবে উপরে, আর এই tan এ -1 যাবে হলো নিচে। আর এখানে দেখো এটা আবার দেখো লবের মধ্যে একটা ভগ্নাংশ, তাহলে লব তো অপরিবর্তিত থাকবে, আমরা তো আগেই বলছি লব চেঞ্জ হবে না কখনোই। হরটা কিন্তু চেঞ্জ হবে, দেখো হরের মধ্যে কি আছে, হরের মধ্যে 1 মাইনাস 10 এ আছে, কিন্তু 1 মাইনাস 10 এর নিচে তো মনে মনে একটা 1 আছে, যে কোনো পূর্ণ সংখ্যার হরের মধ্যে 1 থাকে আমরা জানি। তাহলে এটাকে আবার উল্টে দিব, উল্টে দিলে 1 যাবে উপরে, 1 মাইনাস 10 এ যাবে নিচে। এবার দেখো পূর্ণ সংখ্যা সবসময় লবে গুণ হয়, তাহলে tan এ গুণ করলে হবে tan স্কোয়ারে, আর নিচে গেলে হলো tan এ -1, আর এখানে প্লাস 1 এর সাথে 1 গুণ করলে 1ই হবে, আর নিচে থাকতেছে হচ্ছে tan a ইন্টু 1 মাইনাস tan a। এবার খেয়াল করে একটু ভালো করে, এটা কিন্তু আমি তোমাদের আগেও বলছি, আমি অঙ্ক করেছি যখন, তখন এরকম পজিশন যখনই আসছে তখনই আমি বলছি যে দেখো এখানে মনে হচ্ছে a মাইনাস বি, আর এখানে মনে হচ্ছে b মাইনাস এ, মানে এখানে tan a -1 আর এখানে 1 মাইনাস tan a, এই দুইটাকে এক বানানোর জন্য যে কোনো একটা জায়গা থেকে একটা মাইনাস কমন নিলে হয়ে যায়।
এখান থেকে মাইনাস কমন নিলেও হয়, এখান থেকে মাইনাস কমন নিলেও হয়। যে কোনো এক জায়গা থেকে আমরা মাইনাস কমন নিয়ে তারপর লসাগু করব, তাহলে হিসাব করতে সুবিধা হয়। তাহলে আমি এটা ঠিক রাখি, পরেরটার থেকে মাইনাস কমন নিয়ে নিই। তাহলে ট্যান স্কোয়ারে ট্যান এ মাইনাস 1। দেখো আমি যদি এখান থেকে মাইনাসটা কমন নিই, এই মাইনাসটার সামনে থাকবে, কিন্তু আমরা জানি ভগ্নাংশের মধ্যে দেখো এ বাই মাইনাস বি যে কথা, মাইনাস এ বাই বি একই কথা, ফলাফল দুইটার সেম। তাহলে আমি নিচের থেকে মাইনাস কমন নিয়ে আমি উপরে রেখে দিলেও কোনো সমস্যা নেই। তাহলে একবারে মাইনাসটা এখানে রেখে দেই, তাহলে এখান থেকে ট্যান ট্যানই রয়ে গেল, আর এইটা পরিবর্তন হবে যেহেতু মাইনাস কমন নিয়েছি এখান থেকে, তাহলে মাইনাস ট্যানে হয়ে যাবে হলো প্লাস ট্যানে, আর এই যে মাইনাস প্লাস ওয়ানটা হয়ে যাবে মাইনাস 1। আশা করি বুঝতে পারছো। দেখো আমি এখান থেকে মাইনাস 1 কমন নিছি, মাইনাস 1 কমন নেওয়ার কারণে এটা মাইনাস 1 হয়ে গেল, আর এই মাইনাসটা প্লাস 1, আর এই মাইনাস ট্যান হয়ে গেছে হলো প্লাস ট্যান। এবার দেখো এই দুটা মিলে গেল, এখন আমি লসাগু করতে সুবিধা পাবো। দেখো এই ট্যান এটা নেওয়া হবে, আর এই দুইটা উৎপাদকের মধ্যে দেখো মিল, তাহলে এই দুইটার পরিবর্তে একটা নেব, ট্যান এ মাইনাস 1। এবার আবার একই কথা, লসাগুকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, ট্যান এ মাইনাস 1 ট্যান এ মাইনাস 1 কাটা, তো থাকে শুধু ট্যান, ট্যানের সাথে ট্যান স্কোয়ার গুণ করলে হয়ে যাবে হলো ট্যান কিউব হয়ে যাবে। আর এটাকে এটা দিয়ে ভাগ দিলে পুরাটাই কেটে কিছুই থাকবে না, থাকবে শুধু 1। এবার দেখো ভালো করে, এখানে ট্যান এ মাইনাস 1 আছে, আর এখানে এ কিউব মাইনাস বি কিউব, কারণ 1 এর উপর আমি যদি একটা কিউব দিই কোনো সমস্যা নেই, মান চেঞ্জ হবে না। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে, আমি যদি এখানে উৎপাদক বিশ্লেষণের সূত্রটা বসিয়ে দেই তাহলে কিন্তু এটার সাথে কেটে যাবে। তাহলে লবের মধ্যে আমি উৎপাদক বিশ্লেষণের সূত্র ব্যবহার করি। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি ছিল? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে যেটা আছে সেটাই থাকবে, ট্যান এ মাইনাস 1। এবার খেয়াল করো ভালো করে একটু, এখানে এই ট্যান এ মাইনাস 1 কাটা যাবে। আমি যারা বুঝো না তাদের জন্য দেখো, এ কিউব মাইনাস বি কিউব, এটার উৎপাদক বিশ্লেষণের সূত্র আমরা শিখছিলাম না, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমি এখানে প্রয়োগ করছি। দেখো দেখো এখানে বি এর জায়গা শুধু 1, আর এ এর জায়গা ছিল হলো ট্যান। এবার দেখো তাহলে এটা কেটে গেল, তাহলে আমাদের উপরে থাকতেছে হলো ট্যান স্কোয়ার এ প্লাস ট্যান এ প্লাস 1 ডিভাইডেড বাই ট্যান এ। খেয়াল করো ভালো করে, আমার ডান পাশে দুইটা পদ, এই একটা পদ, এই একটা পদ। আমি দুইটা পদ যদি বানাতে চাই, আমি যদি এটাকে প্রত্যেকটার নিচে আলাদা আলাদা করে লিখি, তাহলে এখানে পদ হয়ে যাবে কয়টা? 3টা হয়ে যাবে। তাহলে আমার দুইটা পদ বানাতে পারলে সুবিধা হবে মেলাতে। তাহলে আমি এক কাজ করি, ট্যান স্কোয়ার প্লাস 1কে যদি পাশাপাশি লিখি, দেখো ট্যান স্কোয়ার প্লাস 1কে যদি পাশাপাশি লিখি এটাকে, আর পাশে ট্যান একে রেখে দিলাম, খেয়াল করো এই ট্যান স্কোয়ার প্লাস 1 কিসের সূত্র? সেক স্কোয়ারে। দেখো তোমাদের কিন্তু আমি সূত্র মুখস্থ করতে বলেছি যে ট্যান স্কোয়ার প্লাস 1 কিন্তু সেক স্কোয়ারে, এটা কিন্তু আমি সূত্রগুলো যখন লিখে দিই তখন দেখাইছি। তাহলে এখানে নিচে থাকতেছে ট্যান এ, এবার আমি তাহলে আলাদা করে লিখি, এটাকে এটার নিচে, এটাকে এটার নিচে দিয়ে দেই, তাহলে সেক স্কোয়ারে ডিভাইডেড বাই ট্যান এ প্লাস ট্যান এ বাই ট্যান এ। দেখো একটা তো মিলে যাবে এখনই, এই ট্যান এ মাইনাস ট্যান এ কাটা গেলে যে 1টা মিলে যাবে, এটা মিলে না এখন। আর যখন দেখবা যে সরাসরি এটার সাথে মিলে নাই, তখন সাইন কোজে নিতেই হবে, তাছাড়া মিলাইতে পারবে না। তাহলে আমি এদেরকে সাইন কোজে নিয়ে যাই। দেখো সেক স্কোয়ারকে সাইন কোজে নিলে হবে 1 বাই কজ স্কোয়ার, আর ট্যানকে সাইন কোজে নিলে হবে সাইন বাই কজ। মানে মোট কথা আমি সবাইকে সাইন অথবা কজে নিয়ে যাব, অন্য কোনো অনুপাতে রাখবো না। তাহলে এটা নিয়ে গেলাম, আর এটা হলো 1। এবার এটা দেখো তো, এটা ভাগ আছে, আমি যদি গুণাকারে দেখি তাহলে লব পরিবর্তন হবে না, লবে যা থাকবে তাই বসবে, হরটা উল্টে যাবে, তাহলে কজ উপরে যায়, সাইন নিচে যায়। এবার খেয়াল করো ভালো করে, এখান থেকে একটা কজ এই একটা কজের সাথে কেটে যাবে, কজ দুইটা আছে না, একটা কেটে গেল, তাহলে 1 বাই কজ ইন্টু 1 বাই সাইন থাকলো। 1 বাই কজ মানে হলো সেক,
আর 1/sin মান হলো cosec +1। এটাই রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণিত। এখন দেখো, তুমি যদি সরাসরি এটাকে sin cos এ নিয়ে যাও, এটাকে sin by cos, এটাকে cos by sin, আবার এখানে cos by sin, এখানে sin by cos, যদি এটা নিয়ে যাও, নিয়ে গেলে কি হবে? তোমার হয়তোবা এর থেকে লাইন একটা বা দুইটা কম হবে। কিন্তু এখানে যে আমি কম লিখছি, অনেক অল্প লিখা লাগছে, কিন্তু প্রতিটা লাইনে কিন্তু এত বেশি লিখা লাগে না। সেক্ষেত্রে তোমার ওইটা নিলে তোমার বেশি লিখতে হবে, বেশি ভাঙাতে হবে। তোমরা যদি চাও ওটাও করতে পারবা, সমস্যা নেই, ওটাও সহজেই করা যায়। চেষ্টা করে দেখো পারবে। চলো আমরা পরেরটা যাই। এবার দেখো খ নাম্বারটা, এটা খুবই সহজ। এটা অনেকগুলো পদ্ধতিতে করা যায়, তার মধ্যে সবথেকে সহজ পদ্ধতি হলো এটা। মনে করো লেফট হ্যান্ড সাইড, আমি লেফট হ্যান্ড সাইডটা তুললাম না, লেফট হ্যান্ড সাইডটা এখানে মনে করো আছে। এখন দেখো, আমি 1 + tan স্কয়ারকে কি sec স্কয়ার লিখতে পারি না? আর 1 + cot স্কয়ারকে লেখা যায় হলো cosec স্কয়ার। সূত্র মুখস্থ থাকলে অঙ্ক খুবই সহজ হয়ে যাবে তোমাদের কাছে। এখন 1/sec স্কয়ার মানে হলো cos স্কয়ার, আর 1/cosec স্কয়ার মানে হলো sin এর স্কয়ার। বলেছিলাম না 1/sec মানে কি cos, তাহলে 1/sec স্কয়ার মানে হবে cos স্কয়ার। আবার 1/cosec মানে ছিল sin, তাহলে 1/cosec স্কয়ার মানে কি sin এর স্কয়ার হবে। আর sin স্কয়ার প্লাস cos স্কয়ার কি হবে? 1 হবে। এটা রাইট হ্যান্ড সাইড। এখন দেখো, এই সূত্র তোমার মাথায় হঠাৎ করে আসবে না যে এটাকে sec স্কয়ার, এটাকে cosec স্কয়ারে নিলে আমি 1 এ যেতে পারবো। এটা অনেক সময় মাথায় নাও আসতে পারে। কিন্তু আমি যে কমন পদ্ধতি বলেছি সেটা হলো সবাইকে sin cos এ নিয়ে যাও, অথবা সবাইকে একটা অনুপাতে নিয়ে যাও। তাহলে দেখো, এটা sin cos এ নিয়ে করলেও হবে। আবার যদি তুমি চাও যে আমি সবাইকে একটা অনুপাতে নিয়ে যাবো, মানে 1/1 + tan স্কয়ার, এটা তো আছেই নাকি? আর এই যে cot স্কয়ারকে আমি tan স্কয়ারে নিয়ে যাবো। cot স্কয়ারকে tan এ নিলে কি হবে? 1/tan স্কয়ার। পরবর্তীতে এটা যা আছে তাই থাকবে। এখানে লসাগু করতে হবে, লসাগু হবে tan স্কয়ার, তাহলে এখানে tan স্কয়ার + 1 হবে। পরে এটা ভাগ আছে, গুণ আকারে উল্টে লিখলে 1/1 + tan স্কয়ার। tan স্কয়ার একদম উপরে চলে যাবে উল্টে গেলে, আর নিচে থাকবে tan স্কয়ার + 1। এবার দেখো, এই দুটা কিন্তু একই জিনিস, লসাগু করলে 1 + tan স্কয়ারই থাকবে। তাহলে এখানে থাকতেছে 1, এখানে থাকবে হলো তাহলে tan স্কয়ার শুধু। তাহলে লব হর কেটে গেলে এটা 1, এটা রাইট হ্যান্ড সাইড। এটা থেকে এটা একটু বড়। আবার তুমি যদি চাও যে আমি এটাকে sin cos এ নিব, এটাকে cos sin এ নিয়ে যাব, তারপর লসাগু করব, তারপর মিলে যাবে। দেখবে যে যদি তুমি সরাসরি কোনো বুদ্ধি তোমার মাথায় আসে হঠাৎ করে যে না এভাবে করলে তো মিলে যাচ্ছে, তাহলে ওভাবেই করো। আর যখন দেখবে যে না আমি এভাবে পারতেছি না, তখন তুমি সবাইকে একটা অনুপাত অথবা sin cos এ নিয়ে যাও, মিলে যাবে। এবার দেখো 9 নাম্বারটা দেখো। 9 নাম্বারটার মধ্যে cos tan sin cot সবই আছে, আর ডান পাশে আছে sin cos। তাহলে যেহেতু আমার প্রমাণের মধ্যে এখন আর 1 বা অন্য কিছু নাই, sin cos এ আছে সরাসরি, তাহলে আমার কাছে sin cos এ নিলে সুবিধা হবে বেশি। আর এটা তুমি একটা অনুপাতে নিতেও পারবে না। দেখো tan cos sin cos sin cot মানে 4টা অনুপাত আছে। 4টা অনুপাত থেকে একটা অনুপাতে নেওয়া একটু কঠিন। তাহলে সবাইকে sin cos এ নিয়ে যাই। এটা মনে করো লেফট হ্যান্ড সাইড, cos cosই আছে, লিখে দিলাম। আর 1 - tan কে তাহলে আমরা কি লিখতে পারবো? sin by cos লিখতে পারবো। আর এখানে sin তো সাইনই আছে। আর এটা 1 - cot কে আমরা লিখতে পারবো cos by sin। এবার দেখো, সবাই sin cos এ চলে গেল। এবার আমরা ক্লাস 5 এর মতো শুধু হিসাব করব, আর কোনো কাজ নাই। দেখো, উপরের cos cosই থাকবে, নিচে যেহেতু একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ, তাহলে অবশ্যই লসাগু করতে হবে, যোগ করতে হবে আর কি, যোগ বিয়োগ। তাহলে লসাগু হলো cos, এর নিচে কিছু নাই মানে 1 আছে, cos a ভাগ 1 মানে কি cos a, আর cos এর সাথে এটা গুণ করলে cos a থাকবে, মাইনাস এটা ভাগ করলে কেটে যাবে, থাকবে শুধু sin এই থাকবে। তাহলে এখানে আবার উপরে এখানে sin a আছে, sin এই থাকবে। আর এই নিচে দেখো, এখানে যদি আমি লসাগু করি আবার, তাহলে এর নিচে 1 আছে না, তো এখানে sin এই হয়ে যাবে আবার, মাইনাস cos a। এবার ভাগ আছে, গুণ আকারে লিখবো। একটা লাইন কম করি, দেখো এইটা তো পরিবর্তন হবে না, এটা যেভাবে আছে এটাই থাকবে, কিন্তু এই জিনিসটা তো উল্টে যাবে। উল্টে গেলে কি হবে? cos a উপরে যাবে, এটা নিচে যাবে না। তাহলে cos a উপরে গেলে cos এর সাথে গুণ হলে cos স্কয়ারে হয়ে যাবে, আর নিচে এখানে থাকতেছে হলো cos a মাইনাস sin a। যারা বুঝো নাই তাদের জন্য আমি পাশে লিখে দেখাই দিচ্ছি। দেখো, উল্টে গেলে এমন হতো, এই যে এমন থাকার কথা ছিল, এমন হওয়ার কথা ছিল না। এখন তুমি খেয়াল করো তো, এই cos cos গুণ করলে কি cos স্কয়ার হবে না? এখন তুমি এক লাইন বেশি কেন লিখতে যাবে? এটা তো বুঝে যাচ্ছে সহজেই।
তাহলে এখানে কি ঘটবে? প্লাস উপরে যাবে সাইন স্কোয়ার আর নিচে থাকবে হলো সাইন এ মাইনাস কজ এ। দেখো আবার পেয়ে গেছে ওইটা, কজ এ মাইনাস সাইন এ মাইনাস কজ এ, মানে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস এ, এই টাইপের অঙ্ক। আর এটা থাকলেই কি করতে হয়? মাইনাস কমন নিয়ে মিলাতে হয় না? তাহলে আমি এখান থেকে আবার মাইনাস কমন নিয়ে নিই, কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই, এটা পরিবর্তন হবে না, যা আছে তাই লিখবো। এখান থেকে মাইনাস কমন নিয়ে এখানে রেখে দিলাম, তাহলে এটা আসতেছে কজ এ মাইনাস সাইন এ। মাইনাস কমন নিলে শুধু চিহ্ন পরিবর্তন হয়ে যায়, আর কিচ্ছু না। মাইনাসটা প্লাস হয়ে গেল, প্লাসটা মাইনাস হয়ে গেল, আর উপরে আছে এখানে সাইন স্কোয়ারে। এবার আমি যদি লসাগু করি, দেখো দুইটার হর একই, তাহলে কজ এ মাইনাস সাইন এ, যেহেতু হর একই তাহলে লবের কোনো পরিবর্তন হয় না, লব যা থাকে তাই রয়ে যায়, তাই লিখতে হয়। এখন উপরে কি সূত্র হয়ে গেল না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে আছে কজ এ মাইনাস সাইন এ। এবার এটা কেটে যাবে, এটা কেটে গেলে কি থাকলো? এই সাইন এ প্লাস কজ, একটু সাজিয়ে লিখলাম আর কি, সাইন এ প্লাস কজ এ। এটা রাইট হ্যান্ড সাইড, কিন্তু দেখো এটা পরীক্ষায় আসে কিন্তু মাঝে মধ্যে, এই লাইনটা খেয়াল রেখো। অনেকে আছে এখানে এসে আটকে যায়, এই লসাগু করতে পারে না, বড় হয়ে যায়। তুমি সবসময় মাথায় রাখবা, যখনই দেখবা যে এরকম আছে শুধু মাইনাস কমন নিলে একটার সাথে আরেকটা মিলে, সে যে অঙ্কই হোক না কেন মাইনাস তোমাকে কমন নিতেই হবে। আশা করা যায় বুঝতে পারছো। পরেরটা যাই, চলো 10 নম্বর অঙ্কটা ভালো করে দেখো। বলছে tan a এর রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান হলো সাইন এ। তাহলে এটা খুবই সহজ, আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলি, tan a রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এবার খেয়াল করো ভালো করে, ডান পাশে কোনো রুট আছে? নাই, এবং সাইন আছে, তো বুঝে যাচ্ছে আমাকে রুটও তুলতে হবে এবং সবাইকে সাইন কজে নিতে হবে, না হলে মিলবে না। তাহলে আমি যদি রুট তুলতে চাই, সরাসরি তো দুইটা হোল স্কোয়ার নাই, হোল স্কোয়ার থাকলে রুট খুব সহজেই তোলা যায়। যেহেতু হোল স্কোয়ার নাই, সমস্যা নাই, হোল স্কোয়ার আনতে তো পারবো আমরা এখানে। 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি? কজ স্কোয়ার না? দেখো যারা সূত্র মুখস্থ করো নাই তাদের জন্য কিন্তু খুবই ভয়াবহ বার্তা, তারা কোনোভাবেই অঙ্ক পারবে না। আমি কিন্তু বারবার বলেছিলাম যে সূত্র আগে মুখস্থ করে তারপর অন্য পর্বগুলো দেখবে। দেখো সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান 1 ছিল, তাহলে আমি যদি সাইন স্কোয়ারকে ডানে পাঠিয়ে দিই তাহলে কজ স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার না? তো ওই কজ স্কোয়ারকে আর কি 1 মাইনাস সাইন স্কোয়ার লেখা যায়, আবার 1 মাইনাস সাইন স্কোয়ারকে কজ স্কোয়ার লেখা যায়। এটা কেন লিখলাম? কারণ আমি চাচ্ছি রুট যেন না থাকে। এখন রুট উঠানোর জন্য এবার আমি স্কোয়ার রুট উঠিয়ে দিতে পারবো, আর সবাইকে সাইন কজেও নিতে হবে তো, তাহলে tan কে সাইন বাই কজ লিখলাম, আর এটা মানে শুধু কজ, কজ কাটা যাবে, এটাই রাইট হ্যান্ড সাইড। এটা খুবই সহজ ছিল, এটা 2 মার্কের জন্য বা এমসিকিউ এর জন্য প্রায়ই আসে পরীক্ষায়। আশা করি বুঝতে পারছো। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 11 থেকে শুরু করে দেখি কতগুলো পর্যন্ত করানো যায়। আসসালামু আলাইকুম।